আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2024 সালে দাখিল পরীক্ষা দিয়েছো, তোমাদের ফলাফল প্রকাশিত হচ্ছে আগামী রোববার 12 মে সকাল 11টায়। সকাল 11টা বাজার সাথে সাথেই তোমরা কিন্তু তোমাদের যারা SMS সে তোমরা মেসেজ পাঠিয়েছো, তোমাদের সাথে সাথে মেসেজ চলে আসবে, এবং যারা অনলাইনে চার্জ করতে যাবে তখন কিন্তু তোমরা 11টার পর থেকে তোমরা কিন্তু চার্জ করতে পারবে। তো একবারে নম্বর সহ তোমরা তোমাদের রেজাল্টটি পেয়ে যাবে হাতের থাকা মোবাইল দিয়েই একদম ঘরে বসেই। তো আজকে অত্যন্ত ব্যতিক্রমধর্মী একটি ভিডিও আমরা তোমাদেরকে জন্য এনেছি, যেটি তোমাদের অত্যন্ত মানসিকভাবে তোমাদেরকে যে প্রশান্তি দিবে, এই জন্য আমরা ভিডিওটি তৈরি করেছি। কিন্তু এই ধরনের কথা কেউ বলবে না, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে আমরা কি বলতে চেয়েছি এবং আমরা কি কোন বিষয়টি প্রকাশ করতে চেয়েছি তোমরা অবশ্যই সেটি জানতে পারবে। তো পরীক্ষার আগে এবং পরে 3টি কাজ কখনো ভুলবে না। তো 3টি কাজের প্রথম কাজটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া। তোমরা আজকে রাত্রি থেকে তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকে সম্মানিত করেন, তোমাদেরকে সুন্দর একটি ফলাফল দেন এবং তোমাদের পেরেশানি দূর করেন। এবং আমি জানি যে তোমরা সকলে কিন্তু টেনশানে রয়েছো, পেরেশানির মধ্যে রয়েছো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নাকাটি করে তোমরা দোয়া করো, কারণ দোয়ায় সকল ইবাদতের মূল, অর্থাৎ দোয়া তোমাদের যে ভাগ্যকেও কিন্তু দোয়া পরিবর্তন করে দিতে পারে। কারণ আরবিতে একটি কথা আছে, ইনদাল ইমতিহান ইউকরামু রাজুলু আইয়ুহান, পরীক্ষার সময় ব্যক্তি সম্মানিত এবং অপমানিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকে সম্মানিত করেন, এই জন্য তোমরা অবশ্যই তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। দ্বিতীয়টি হচ্ছে, তোমরা যখন ফলাফল আনতে যাবে অবশ্যই এর আগে তোমাদের বাবা মায়ের কাছ থেকে দোয়া চেয়ে নেবে, এবং বাবা মা যদি না থাকে তাহলে তাদের কবর জিয়ারত করবে। এই কাজটি করতে কখনো ভুলবে না, যেহেতু বাবা মা যদি দোয়া করেন সেই দোয়া কখনো ফেরত যাবে না। অবশ্যই তোমরা এই দোয়ার ফলে তোমরা সম্মানিত হবে, এই কাজটি তোমরা করবে না, তাহলে মানসিকভাবেও তোমরা কিন্তু প্রশান্তি পাবে, তোমাদের টেনশন কিন্তু দূর হবে, তোমরা প্রশান্তি পাবে। 3 নাম্বার যে কাজটি সেটি হচ্ছে তোমাদের ওস্তাদের কাছে তোমরা যাবে রেজাল্ট প্রকাশের দিন। রেজাল্ট যাই হোক, তোমরা যদি ভালো হয় তাহলে ওস্তাদের কাছে যাবে, কারণ ওস্তাদগণ তোমাদেরকে 10টি বছর অত্যন্ত মায়া করে এবং তোমাদেরকে শাসন করে যে এতটুকু নিয়ে এসেছেন, তাদেরকে তোমরা ভুলবে না। এই কাজটি আমরা সকল ছাত্রীরাই কিন্তু ভুলে যায়, এই কাজটি কখনো করবে না। ফলাফল ভালো হোক মোটামুটি হোক, যাই হোক, তোমরা অবশ্যই ওস্তাদের সাথে দোয়া করবে এবং তাদের সাথে দেখা করবে এবং তাদের থেকে দোয়া নেবে। এই কাজটি করতে কখনো বলবে না। পারলে তাদেরকে মিষ্টি মুখ করাবে, সর্বপ্রথম বাবা মাকে মিষ্টি মুখ করাবে এবং এরপর ওস্তাদদেরকে মিষ্টি মুখ করাবে। এই কাজগুলো করতে কখনো বলবে না, কারণ এগুলো হচ্ছে আমাদের মূল, এবং এগুলো যদি না করো তাহলে তোমরা মানসিকভাবে কিন্তু প্রশান্তি পাবে না। এই 2 ব্যক্তিকে তোমরা কখনো বলবে না, ছাত্র এবং ওস্তাদ এবং বাবা মা, এতে কিন্তু তোমাদের